নমস্কার, আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আমি দেবাঙ্গী। তো আজকে হচ্ছে 3rd ফেব্রুয়ারি, মানে সরস্বতী পুজো। তো আজকে কোনো প্ল্যানই ছিল না ভ্লগ করার। ভেবেছিলাম ভ্লগ কিছু করব না, কারণ আজকে কোথাও বেরোনোর প্ল্যান নেই, ঘরেই থাকবো সারাদিন, এটাই ভেবেছিলাম। বাট সকালে উঠে মনে হলো না, ঘরে থাকি তো কী হয়েছে, একটু ভ্লগ করি। ঘরে আছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি, কি করছি না করছি। তো ভ্লগটা সেই জন্য স্টার্ট করেছি। একটু আগে শ্রেয়শ্রী ফোন করেছিল, বলছে চনা কোথাও ঘুরতে যাই। আমি বলছি কোথায় যাবি, কোনো তো প্ল্যানই নেই। বলছে না, হঠাৎ করেই যাই। আমি বলছি যাবিটা কোথায়? বলছে আমতলা অবধি যাই, তারপর দেখা যাবে। তো সেরকমই একটা প্ল্যান আর কি হয়েছে। আর আমার মুখের হাল দেখে তো তোমরা বুঝতেই পারছো, আর গলাটা শুনেও, যে আমার শরীরটা ভীষণই খারাপ। তো দেখা যাক কোথায় কি ঘুরতে টুরতে যাই না যাই। তো এখন ওই সকাল 7টা মতো বাজে, ঘুম থেকে উঠেছি। এবার স্নান টান করবো, তারপর রেডি হয়ে আগে পুষ্পাঞ্জলিটা দিয়ে নেবো, তারপর যেখানে ঘুরতে যাওয়া হয় কি না হয় সেটা দেখা যাক। ঘুরতে তবে বেরোবো, দেখা যাক কত দূর কি যাই না যাই, সব কিছুই তোমাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করব। তো তোমরা ব্লগটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভীষণ ভালো লাগবে। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, ঝটপট সাবস্ক্রাইব করে দাও, আর অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টস করে দাও। তো চলো স্নান করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। আমি তো একেবারে রেডি হয়ে গেছি, গলাটা এখনও আমার এরকমই হয়ে আছে, আমি কী করবো জানি না। আমি একেবারে রেডি হয়ে আর কি ভ্লগটা করতে চলে এসেছি। এবার যাবো পুষ্পাঞ্জলি দিতে, কিন্তু কোথায় পুষ্পাঞ্জলি দেবো সেটাই বুঝতে পারছি না। মানে সব জায়গাতেই এখনও দেরি আছে, আর বেশি দেরি হলে তো ওই তিথিটাও চলে যাবে। দেখা যাক, কোথাও একটা দিতে হবে। আমার বোনেরাও রেডি হয়ে গেছে, সবাই একসাথে যাব। তো আমাকে কেমন লাগছে জানিও। আমি সব নিজের তৈরি জুয়েলারি পরেছি। এই হারটা আমার নিজের হাতে বানানো। তারপর এই যে এই বোনা স্ক্রাঞ্চিটাও আমি নিজের হাতে বানিয়েছি। শুধু ইয়াররিংসটা হচ্ছে কেনা, নাহলে আমি সব নিজের হাতে বানিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো পুষ্পাঞ্জলিটা দিয়ে আসি, তারপর আবার ব্লগটা কন্টিনিউ করবো। আমি আর আমার দুই বোন, আমরা তিনজনে মিলে এখন পুষ্পাঞ্জলি দিতে বেরিয়েছি। তবে কোথায় পুষ্পাঞ্জলি দেবো সেটাই বুঝতে পারছি না। তো কোথাও একটা তো পুষ্পাঞ্জলি দিতে হবে, তো আমরা এখন সেটা নিয়েই ডিসকাস করছি যে কোথায় পুষ্পাঞ্জলি দেওয়া যায়, দেখা যাক। আর আমাদের তিনজনকে আজকে কেমন লাগছে কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিও। তো চলো পুষ্পাঞ্জলিটা দিয়ে নিই, তারপর আবার ব্লগটা কন্টিনিউ করছি। পুষ্পাঞ্জলি দিয়ে বাড়ি ফিরে তাড়াহুড়ো করে রেডি হয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। আসলে আমাদের 11টার সময় বেরোনোর কথা ছিল, কিন্তু অ্যাজ ইউজুয়াল আমরা লেট করে সেই 12টা বাজিয়ে দিয়েছি। তো সেই জন্য আর ভ্লগটা করা হয়নি, তাই এখানে এসেই ভ্লগটা করছি। তো শ্রেয়শ্রী যেখানে টিউশন পড়ে সেই কোচিং সেন্টারে এখন আমরা এসেছি। আমাদের প্ল্যান আছে এখান থেকে আমাদের স্কুলের ঠাকুরটা দেখতে যাওয়ার। আমরা এখন আমাদের স্কুলে চলে এসেছি। তো এখানে আমাদের অনেক বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে। আমরা ভাবছি এখানেই কিছুক্ষণ বসে থাকবো, গল্প করব, তারপর বাড়ি চলে যাব। তো আমাদের স্কুলে না একটা মিউজিয়াম আছে, তো সেটা এই সরস্বতী পুজোর টাইমেই খোলা থাকে। তো আমরা এখন সেটাই দেখতে যাচ্ছি। বল অর্জুন, কিছু বল। হ্যাঁ হ্যাঁ, বনু অনেক বড় হয়ে গেছিস রে। এগিয়ে চলো, এগিয়ে চলো।
সিনিয়র হয়ে যাবে। তুমি তো সুমন্দরবাসী। প্রাচীন ভারত বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতার কেন্দ্র, যেখানে সিন্ধু সভ্যতা, বৈদিক সংস্কৃতি এবং চতুরঙ্গের তোমার নাম? মানব সভ্যতার প্রাথমিক জীবনের সংস্কৃতি তোমরা এতক্ষণ যে জিনিসগুলো দেখলে সেগুলো হচ্ছে আমাদের স্কুলের বাচ্চাদের হাতের কাজের এক্সিবিশন। আসলে মিউজিয়ামের ভেতরে ক্যামেরা করতেই দেয়নি, তো সেজন্য সেটার ভিডিওটা আমি দিতে পারিনি। বাট ওই আমাদের স্কুলের বাচ্চাদের হাতের যে সমস্ত জিনিসের এক্সিবিশন করা হয়েছে সেটার ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি তো একটু আগেই বাড়ি ফিরেছি, আর বাড়ি ফিরে দেখি মা গোটা রান্নার জন্য সমস্ত সবজি কাটছে। তো আমাকে মা বলল একটু হেল্প করতে, সেজন্য মাকে হেল্প করতে আমি চলে এসেছি। আর মা প্রায় সমস্ত সবজি কেটে ফেলেছে, অনেক রান্নাও আর কি প্রায় হয়েই এসেছে। আমি জাস্ট একটু মটরশুঁটিটা ছাড়িয়ে দিলাম। আচ্ছা, তোমাদের কাদের কাদের বাড়িতে সরস্বতী পুজোর দিন গোটা রান্না হয় কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিও। আর সরস্বতী পুজোর দিনটা তোমরা কিভাবে কাটালে সেটাও কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। আমার তো আজকের দিনটা ভীষণই ভালো কেটেছে। তো আমি একেবারে ফ্রেশ হয়ে ব্লগটা এন্ড করতে চলে এসেছি। তোমরা তো দেখলেই মা কত রকম রান্না করছে, আমিও মাকে কিছুটা হেল্প করে দিলাম। তো এবারে ভীষণ টায়ার্ড লাগছে, তাই ভাবছি একটু রেস্ট নেব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানিও। আর আজকে আমার লুকটা কেমন লাগছিল সেটাও কমেন্টস করে অবশ্যই জানিও। আর অবশ্যই লাইক শেয়ার করে দিও। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি ঝটপট সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই এন্ড করছি, আবার দেখা হবে পরের ভিডিওয়। বাই।